না, আপনি একটু বলেন প্রথমে। আমার নাম মোহাম্মদ রাশিদুল আলম রাজীব। রাজীব ভাই, আপনার গল্পটা একটু জানি। আপনি আপনার জব বা আপনার এই জায়গাগুলোতে আসা স্টোরিটা কি আসলে? বেসিক্যালি আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি পড়াশোনা করছি টেক্সটাইলে, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওকে। এরপরে আমি দীর্ঘ প্রায় 8 to 9 ইয়ার্স জব করি। কোথায় জব করেছেন? বেক্সিমকো টেক্সটাইলে ওকে। ম্যানেজার হিসেবে ছিলাম। নাইস ডেনিম, রোজারি বায়োটেক লিমিটেড, বুরু ভেরিটাস। ওরে বাবা! তো এই টেক্সটাইলের এই করোনা আসার আগে থেকে আমার কাছে রিয়েলাইজ হচ্ছিল যে কেন এই টেক্সটাইল সেক্টরটা ভবিষ্যতে বাংলাদেশে খুব একটা ভালো করতে পারবে না। তো সেটা থেকেই আসলে নিজে কি করব কারণ আমাদের একটা ফ্যামিলি আছে, সংসার আছে, সবকিছু চালাইতে হবে। তো সেখান থেকে রিয়েলাইজের পরে আমি এই টেকনোলজিতে একটু যোগ হই। মানুষের কাছে শুনি ফ্রিল্যান্সিং করে, এই করে, উনি আর্নিং করতেছে। শুনতে শুনতে এরকম আমি বিভিন্ন জায়গাতে ট্রাভেলিং করি। ট্রাভেলের সময় বিভিন্ন জায়গাতে দেখি যে ইশিখনের একটা বোর্ড দেওয়া থাকে। ওকে। যেমন আমি যেটা পাইছি নাটোরে পাইছেন আপনি? জি, ইশিখনের ওদের ওইখানে একটা শাখা আছে। ওকে, ইন্টারেস্টিং। তো সেখানে আমি দেখলাম, দেখার পরে আমি পরবর্তী সময়ে এটাকে সার্চ দেই, দেখি যে ওদের ওয়েবসাইট আছে। ওকে। তখন আমি সেখানে জয়েন করি নাই। ওকে। 2018 সালের দিকে আমি যখন ফেসবুকে একটা পোস্ট পাইলাম যে এই কোর্সের জন্য মানে তারা কে ইন্টারেস্টেড আছে, এতদিন থেকে শুরু হবে। ইন দি মিন টাইমে আমি কি করলাম, সেখানে অ্যাপ্লাই করলাম ভিডিও এডিটিং এর জন্য। ভিডিও এডিটিং? জি। ওকে। বিকজ ভিডিওটা এডিট করা আমার খুব পছন্দের একটা কাজ। কেন? মানে এটার তো ফিউচার কি চিন্তা করছিলেন? আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর না। না। তাহলে ভিডিও এডিটটা এরকম একটা জিনিস যেটা এন্ড অফ দ্য টাইম, মানে সব কাজের শেষ কাজ আমার কাছে মনে হয়। যেমন আপনি গ্রাফিক্স করেন, যাই করেন, শেষ আসলে ভিডিও এডিট আপনার প্রয়োজনই হবে। আমি যদি শেষটাই শিখি তাহলে সব প্রথমের গুলো আমার অটোমেটিক্যালি ভাবে কিছু না কিছু আসবে, এটা আমার আইডিয়া ছিল। ওকে। তো সেখান থেকে আমি এই ভিডিও কোর্সটা শুরু করি 2018 সালে। তার 3 মাস মানে পর থেকেই যখন আমাদের টিচাররা এই ফ্রিল্যান্সিং করছে মানে শুরু করলো, তখনই আমার প্রথম গিগ খোলা, মানে ফাইবারের একটা নাম। তো আলহামদুলিল্লাহ, কেন জানি না, প্রথম 15 দিনের ভিতরে আমি $115 ইনকাম করি। 15 দিনের মধ্যেই? 15 দিনের মধ্যে, মানে আমি মোট 7টা কাজ পাই। এরকম ভিডিও লাইক স্টেবিলাইজ করা, আচ্ছা, মোশন এটা করা, একটা লোগো করা, এগুলাতে আমি খুব শর্টলি পাই। জানি না লাক হয়তো বা ফেভার করছে। তো সারাদিন জব করতাম, জব করে আসার পরে রাত্রেবেলা সেই কাজগুলাকে সম্পূর্ণ করে দিয়ে আবার ঘুমাই, আবার পরের দিন সকালে আবার অফিস করতে হইতো। এরকম করে চলতেছিল। এখন তো করোনার সময়ে অনেক অপরচুনিটি পাইছি, দেখা গেছে জবের যাইতেও হয় না তেমন একটা। এই সময় আমরা মানে বেশ ভালো একটা পারফরমেন্স করতে পারছি যে আমি বেকার না। আমার জবটা যদি আজকে চলেও যায় টেক্সটাইল থেকে, আমি বেকার হব না, বিকজ আমি একজন ফ্রিল্যান্সার। এটা সম্পূর্ণ ক্রেডিটটা হচ্ছে আমার ইশিখনের। তার এই কোর্সটা করার ফলেই আমি আসলে বেশি পরিমাণে সামনে দিয়ে আগাইছি। বিউটিফুল। না, কোর্স নিয়ে আসলে অতটুকু বলতে হবে না। আপনার নিজের জায়গাটা আমি একটু জানতে চাই যে এই যে আপনি কনফিডেন্টের কথাটা বললেন যে আমার যদি জব নাও থাকে, আমি কালকে ইনশাল্লাহ কিছু না কিছু করে আমার ফ্যামিলি চালাতে পারবো। এটা কিন্তু খুব, মানে আমরা যারা জব করি, ইনক্লুডিং মি, তাদের জন্য কিন্তু সবসময় একটা সাবস্টিটিউট চিন্তা করতে হয় যে আমি আজকে এই জায়গায় কাজ করছি, আমার যদি কাজটা না থাকে আমার সেকেন্ড অপশন কি? হ্যাঁ, আমার সেকেন্ড অপশন যদি কোনো কারণে ফেল করে, আমার থার্ড কোন অপশনে যেতে হবে। আর এই করোনা পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে দিয়েছে। আইটি সেক্টরটা যদি সে একটু ভালো পারফরমেন্স করতে পারে, আমার মনে হয় যে তার ফ্যামিলি নিয়ে তাকে চিন্তা করতে যেতে হবে না, বাড়িতে চলে যেতে হবে না, যে আমি বাড়িতে চলে যাই, এটা করতে হবে না। আপনি যে ইনকামে এখন আছেন, এটা কয় মাস যাবত করছেন ইনকামটা? এটা আমার অলমোস্ট 9 মান্থ হয়ে গেছে। 9 মান্থ হয়ে গেছে। এখনো এভারেজ কত ডলার ইনকাম করতে পারেন আপনি মাসে? যদি আমার হাতে সম্পূর্ণ সুযোগ থাকতো, আমি আমার দৃঢ় বিশ্বাস যে $1,000-2,000 ইনকাম করা আমার কাছে কোনো ফ্যাক্টর না। কিন্তু আপনাকে চাকরিতে সময় দিয়ে তারপরে আপনাকে ওখানে সময় দিতে হয়, কারণ মানুষ এটাও জানতে চায় যে আপনি কি করেন। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা। না, ফ্রিল্যান্সারদের কিন্তু এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমি যতদূর জানি। তবুও সামাজিকভাবে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা একটা প্রশ্ন চলেই আসবে যে আসলে কি করেন। এই প্রশ্নটা আমিও ফেস করি, এটা শুধু আপনি না, এটা আমার মাও, যখন আমি বাড়িতে যাই তখন আমার মা আমাকে জিজ্ঞেস করে, বাবা ওই যে লোকজন এসে জিজ্ঞেস করে যে তুই কি করিস। আমি বললাম যে যদি কেউ বলে, এসে কেউ জিজ্ঞেস করে কি করিস, আমার নাম লিখে তুমি ফেসবুক, ইউটিউব এগুলোতে সার্চ দিতে বলবে। ওকে, আমি নিজের কথা বলে ফেললাম।
না না না, এটা আমাদের আসলে সামাজিকতাটাই এরকম। আমাদের জব পারসেপশনই হচ্ছে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বিসিএস ক্যাডার, আর বেশি হলে আর্মি এবং সরকারি চাকরি। এর বাইরে যে আসলে পৃথিবীতে অসংখ্য ক্যাটাগরির জব আছে, এটা মানুষজন নিতেই চায় না আর মানতেই চায় না, এর একটা বড় সমস্যা। যাই হোক, আপনি ইশিখনকে ক্রেডিট কেন দিচ্ছেন? প্রথম আমি শুনতে পারি যে জুমে ক্লাস হবে, অনলাইনে ক্লাস হবে, অনেকে ক্লাস করে, আমি কোনোদিন ক্লাস করিনি। কারণ আমরা ফিজিক্যালি ক্লাস করছি ইউনিভার্সিটি, স্কুল, কলেজে। এটা আবার কিরকম হইতে পারে? তখন আমার কাছে খুবই ছোট একটা ল্যাপটপ, তো সেই ল্যাপটপ দিয়া ব্রডব্যান্ডের সাথে কানেকশন কইরা ক্লাস করতে হবে, একটা ফিলটাই অন্যরকম আসতেছিল। সেখান থেকে প্রথমে যখন আমি ওদের এই অফারটা পাই যে এই কোর্সে করা যাবে, তখন আমি ভর্তি হয়ে গেলাম এবং তারা আমাকে একটা লিঙ্ক দিয়ে দিল। তাকে আমি এই জন্যই প্রাধান্যতা দেই, যেহেতু আমি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার কমপ্লিট করছি, আমি নিশ্চয়ই কম পরিমাণে গ্রাজুয়েট হইনি। কোন একটা প্রতিষ্ঠান এত বেশি টেক কেয়ার তার স্টুডেন্টকে করে, এটা আমি এদের কাছ থেকে শেখা। আমার স্যার যখন আমাদের ক্লাসগুলো নিতেন, মানে সেখান থেকে যে টিচার ছিলেন তিনি ক্লাস নিতেন, তো এই ক্লাসগুলো আমি খুব মনোযোগ দিয়ে করছি এবং চেষ্টা করছি প্র্যাকটিস করার জন্য। আর ক্লাসগুলো হয়তো রাতে, তো সেই জন্য আমার জবে কোনো ইফেক্ট পড়তো না। ফাইনালি যখন কোর্সটা শেষ হইলো, আমরা যখন এই জিনিসগুলোকে গেইন করলাম, টেকনোলজিটাকে নিজের হাতে নিয়ে কাজ করতে শুরু করলাম, তখনই আমার সাফল্য আসতে শুরু করলো। এবং পরবর্তী সময় আমি দেখছি যে আমি একদিনে হঠাৎ করে আমি আজকে 1 লক্ষ মেম্বারের মাঝখানে একজন মেম্বার হয়ে গেছি। শিখনের কোন একটা মেম্বারের ভিতরে যারা ভিডিও এডিট করতেছে তাদের ভিতরে আমি ইন হয়ে গেছি। এইটা পাওয়া আই থিঙ্ক খুব একটা সহজ বিষয় না।